156। আর তোমরা তাকে কোনো অনিষ্ট কিছু করো না। যদি করো তবে এক মহাদিবসের আযাব তোমাদেরকে পেয়ে বসবে। 157। অতপর তারা সেটি জবেহ করল, ফলে তারা অনুতপ্ত হল। 158। অতপর আযাব তাদেরকে পাকড়াও করল। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, আর তাদের অধিকাংশ মুমিন ছিল না। 159। আর নিশ্চয়ই তোমার রব, তিনি তো মহাপরাক্রমশালী, পরম দয়ালু। 160। লুতের সম্প্রদায় রাসূলদেরকে অস্বীকার করেছিল। 161। যখন তাদেরকে তাদের ভাই লুত বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? 162। নিশ্চয়ই আমি তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল। 163। সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। 164। আর আমি এর উপর তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট। 165। সৃষ্টিকুলের মধ্যে তোমরা কি কেবল পুরুষদের সাথে উপগত হও? 166। আর তোমাদের রব তোমাদের জন্য যে স্ত্রীদের সৃষ্টি করেছেন, তাদেরকে তোমরা ত্যাগ করো, বরং তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। 167। তারা বলল, হে লুত, তুমি যদি বিরত না হও, তাহলে তুমি অবশ্যই বহিষ্কৃতদের অন্তর্ভুক্ত হবে। 168। লুত বলল, নিশ্চয়ই আমি তোমাদের কাজকে ঘৃণা করি। 169। হে আমার রব, তারা যা করছে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে তুমি রক্ষা করো। 170। অতপর আমি তাকে ও তার পরিবার পরিজন সবাইকে রক্ষা করলাম। 171। পিছনে অবস্থানকারিণী এক বৃদ্ধা ছাড়া। 172। তারপর অন্যদেরকে আমি ধ্বংস করে দিলাম। 173। আর আমি তাদের উপর শিলাবৃষ্টি বর্ষণ করলাম।